নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থও আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি দুটো গামলা নিয়ে চলে এসেছি। একটা গামলায় খড় মাখানো আছে, একটা গামলা নিয়ে এসেছি দুধ দুইবো বলে। একজন বন্ধু কমেন্ট করেছিল যে দিদিভাই নেক্সট ভিডিওতে দুধ দেওয়া ভিডিও দেখতে চাই, তার জন্যেই আজকের গামলা নিয়ে চলে এলাম দুধ দুইবো বলে। আর আমি এখন ছাগল ঘরের ঝাঁপগুলো আর মশারিগুলো তুলে নেব, কারণ ঝাঁপগুলো দেওয়া ফেলা থাকে এই সময়, যাতে না বর্ষাকাল তো, যাতে না রাত্রে বৃষ্টি হলে যাতে না ঝাঁপটা ভিতরে ঢুকতে পারে, জলের ছিটা। আর মশারিটা দেওয়া থাকে যাতে না মশা ঢুকতে পারে। হ্যাঁ, তার জন্য সকালবেলা এসে আমার প্রথম কাজটা হয় মশারি তুলে, ঝাঁপটা তুলে তারপরে ঘরের মধ্যে ঢুকি আমি ছাগলকে খেতে দেওয়ার জন্যে। আর আমাদের লোক তার আগে চলে আসে, এসে ও ঘরটা ঝাঁট দেয়। কেননা আমাদের ছাগলগুলো আমাকে দেখলে খাওয়ার জন্য এত চিল্লাচিল্লি বাদিয়ে দেয়। হ্যাঁ, ওই জন্য আমি একটু লাস্টের দিকে আসি আর আমাদের লোক আগে এসে ও ছাগল ঘরটা পরিষ্কার করে নেয়। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকো। অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না। তোমরা যদি আমাকে একটা লাইক করো তাহলে তো আমি উৎসাহ পাবো যে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর অনেকেই কমেন্ট করে জানতে চায় অনেক কিছু, যে তোমাদের মানে অনেক বিষয়ে জানতে চাই তোমাদের, যে আমি ছোট ছোট বিষয়ে উপকার করতে পারছি, তোমাদের পরামর্শ দিতে পারছি, তাতেও আমি খুব খুশি। আর পারলে এই ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব, কাছের লোকজন, হ্যাঁ, তারা যেন এই ভিডিওটা দেখতে পায় বা উপকার পায় ভিডিওটা দেখে। আমি এখন সবাইকে খাবার দিচ্ছি আর খড় দিচ্ছি, খড়ের সঙ্গে ছোলার ভুসি দিচ্ছি। এখন ঘাস নেই। হ্যাঁ, যখন ঘাস থাকে তখন দিনে 3বারই ঘাস দেওয়া হয়। আর এখন যেহেতু ঘাসটা কম আছে, ঘাসটা এই সময় বর্ষার সময় মানে ঘাসটা উৎপাদনটা কম হয়। ঘাসটা যে মরে যায়, ঘাসের গাছগুলো যে মরে যায় তা নয়, উৎপাদনটা কম হয়, তার জন্য আমাদের ঘাসটাও কম পড়ে যায়। হ্যাঁ, তার জন্য দিনে 2বার আমাদেরকে খড় দিতে হয়। এই সময় একটু আমাদের খরচাটা বেশি হয়ে যায়, যেহেতু 2বার খড় দিতে হচ্ছে, আটা দিতে হচ্ছে, তার সঙ্গে ছোলার ভুসি দিতে হচ্ছে। এই বর্ষাকালটা একটু আমাদের মানে ফার্মেতে খাবার খরচাটা বেশি হয়ে যায়, একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, যখন ঘাস থাকে তখন 3বারই ঘাস খাই, সেই হিসাবে তখন কোনো খরচাই হয় না। আর খরচা বলতে ওই ঘাসগুলোকে ট্রিটমেন্ট করতে হয়, এটুকুই, অন্য কিছু নয়। আর আমাদের খড়গুলো মাখানো আছে, দেখো শুকনো শুকনো করে সুন্দর করে মাখানো আছে, যাতে না ওদের মুখে মানে লেগে যায়। হ্যাঁ, মানে চ্যাপ চ্যাপ করে, ভিজে ভিজে কাদা খাবার দিলে ওদের বড় বড় কান, অসুবিধা হয়, কান ভিজে যাবে, মানে মুখটা ভিজে যাবে। ওই জন্য আমি ওদেরকে শুকনো শুকনো খাবার দিই। আর আমাদের খাবারটা হলো, সকালবেলা আমি 1 গামলা খড় নিয়েছি, তার সঙ্গে 1 মগ জল নিয়েছি, আর খাওয়ার সোডা দিয়েছি, চিটে গুড় দিয়েছি, দিয়ে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। তারপরে লাস্টে আটা দিয়ে শুকনো শুকনো করে দেখো ঝরঝরে করে মাখিয়ে নিয়েছি। আর তার সঙ্গে একটু ছোলার ভুসি দিচ্ছি। আর অনেক বন্ধুরা কমেন্ট করে যে ছাগলের দুধ কিভাবে বাড়াবো, অনেকে কমেন্ট করে যে ছাগল হিটে আসছে না। আর এবছরে সত্যি সত্যি ছাগল প্রচুর লেট করে হিটে এসছে, কারো 6 মাস, কারো 7 মাস, কারো 8 মাস, অনেক লেট করে হিটে এসছে। আর দুধেরও খুব মানে ক্রাইসিস দেখা দিয়েছে, এবছরটা যেন বেশি। হ্যাঁ, আমাদের ছাগলগুলো দেখছি, দেখো অন্য অন্য সময় বর্ষার সময় একটু যদিও দুধ কম হয়, হ্যাঁ, সেই তুলনায় মানে আমাদের ছাগলগুলো যে পরিমাণে দুধ হতো, আমার মনে হচ্ছে এবারে একটু কম হচ্ছে, একটু কম হচ্ছে। সকালবেলা দেখো এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছে, আর এরা 2জন মায়ের দুধ খায়, আর একটা বাচ্চা ও আরেকজন অন্য একটা ছাগলের দুধ খায়। আর এদের দেখো 2জনের দুধ খাওয়া হয়ে গেল। আর দুধের জন্যে
আমার মনে হয় যে আমাকে অনেকে ফোন করে, কমেন্ট করে যে দুধের জন্য কি খাবো, দুধ বাড়ানোর জন্য। আমি অনেককে বলেছি যে কৃমির ওষুধ ঠিক মতন করো, তারপরে ক্যালসিয়াম খাওয়াও, ভিটামিন খাওয়াও। ওইগুলো যে খাওয়ালে যে দুধ হবে সেটা নয়, ওগুলো দুধের জন্য তো অবশ্যই, আর তার সঙ্গে একটু ঘাস খাওয়ানো অবশ্যই দরকার। ঘাসটা ছাগলের জন্যে, দুধের জন্যে খুব উপকার। আর আমাদের যে হাইব্রিড নিপিয়ারটা চাষ করা আছে না, ওই ঘাসটা খুব ভালো দুধের জন্যে, খুব ভালো দুধ হয়। আর আমাদের প্রত্যেকটা ছাগলের খুব ভালো দুধ হয়। এই ছাগলটা দেখো যে দুধ খাচ্ছে, এর বাচ্চা 7 মাস বয়স হয়ে গেছে। আর 7 থেকে 8 মাস বয়স মোটামুটি এখন হতে যায়। আর ও এখন 1 মাস হলো প্রেগনেন্ট হয়ে গেছে, তবুও এখনও দুধ দিচ্ছে। আর অন্য ছাগলের বাচ্চা তোমরা তো জানো এটার বাচ্চা নয়, অন্য ছাগলের বাচ্চা এখন এর দুধ খাচ্ছে। আর কালীকে বাইরে বের করা হয়েছে, আমি এখন দুধ দুইছি। কালী চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকটাই দুধ হবে, প্রায় 1 লিটার মতন দুধ হবে। ওর যে দুটো বাচ্চা আছে ওরা দুজন খাবে। আর এবারে বাচ্চাগুলো খুব ভালো হয়েছে, কালীর বাচ্চাগুলো। একটা বাচ্চা তো বিক্রি আছে, লাল বাচ্চাটা। আর অন্য ছাগলের যে বাচ্চাগুলো আছে ওইগুলোও বিক্রি আছে। আগে যে বাচ্চাগুলো দুধ খাচ্ছিল দেখেছো, বাচ্চাগুলোও বিক্রি আছে, তবে এক্ষুনি না, 3 মাস পর। কেননা এক্ষুনি বিক্রি করলে যেসব বন্ধুরা তোমরা কিনে নিয়ে যাবে, তোমরা নিয়ে গিয়ে মানুষ করতে পারবে না। আর মায়ের কাছে থাকলে, মায়ের দুধ খেলে ওদের গ্রোথটা আলাদা হয়, ওদের শরীরের ইউনিটি পাওয়ারটা আলাদা থাকে, তার না, তাই জন্যে ওদেরকে এখন বিক্রি করা হয় না। 3 থেকে 4 মাস বয়স হলে ওদেরকে বিক্রি করা হয়। আর বৃষ্টিতে দেখছো বন্ধুরা আমাদের গলিটা পুরোটাই শ্যাওলা হয়ে গেছে। আর বৃষ্টি পড়লে বের করা যায় না, হ্যাঁ, তার জন্য তোমাদের ভিডিও দিতে পারি না সবসময়। আর বন্ধুরা আজ তাহলে এই অবধি। তোমাদের পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্যে, পাশে থাকার জন্যে, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। দেখো কতটা